অহন কর্মনা গতি, এই কর্মের চক্র থেকে কেউ মুক্তি লাভ করতে পারবে না। আমরা অনেক সময় আফসোস করে বলি এই লোকটা এত পাপ করছে, কই দিব্যি না সুখে আছে, আনন্দ কোনো না বিচার হচ্ছে না। আর এই লোকটা এত সাধু, এত ভালো লোক, এত সৎ লোক, এর কষ্টের অন্ত নাই। এর তো কি, এর বিচার হচ্ছে না, তাহলে ভগবান তো খারাপ লোকের কোনো বিচার করে না। তাহলে আমরা কি বুঝবো? যার টাকা পয়সা এরকম সুখ বিলাস করছে, ভগবানের বিরুদ্ধে আচরণ করছে, কই তার তো বিচার হচ্ছে না। ইট গ্রাইন্ডস স্লোলি, ধীরে ধীরে, একটু অপেক্ষা করুন। সব ফল কিন্তু একসাথে ফলে না, বুঝতে পারা গেল? সব ফল একসাথে কিন্তু ফলে না। একটা ধনিয়া পাতা ওটা 7 দিনের মধ্যেই কি হয়ে যায়, ফলন হয়ে যায়। একটা শাক পাতা 15 দিনের মধ্যে ফলন হয়ে যায়। আবার একটা ধান গাছ ওটা ফলন হতে 3 মাস লাগে। আবার একটা পেঁপে গাছ সেটা 1 বছর লাগতে পারে। আবার একটা আম গাছ ফল দিতে, আম গাছের ফল হতে 3 বছর 4 বছর লাগতে পারে। কাঁঠাল গাছ 5-7 বছর লাগতে পারে। আবার আরেকটা গাছে 10-15 বছর লাগতে পারে। এক এক ফল, হ্যাঁ, সব ফল একসাথে কিন্তু ফলে না, এক এক ফল কিন্তু এক এক সময় ফলে। তো পাপের ধরন অনুসারে তার ফলন, সেটা কিছু ফল আত্যন্তিক পাপ, যেটা তৎক্ষণাৎ তার ফল লাভ করবে। কিছু পাপের ফল কিছুটা বিলম্ব হবে। কিছু পাপের ফল 1 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে। কিছু পাপের ফল ভোগ করতে তাকে 10-20-50 লক্ষ জন্ম লেগে যেতে পারে। তার প্রমাণকে, তার প্রমাণ হচ্ছে গান্ধারী, ধৃতরাষ্ট্র। গান্ধারী কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি গত 50 জন্মের কথা স্মরণ করতে পারি, আমি গত 50 জন্মে কোনো পাপ করি নাই, তাহলে আমার চোখের সামনে আমার শতপুত্র মৃত্যুর যন্ত্রণা কেন আমাকে ভোগ করতে হলো? আবার ধৃতরাষ্ট্র বলছে, আমি গত 100 জন্মের কথা মনে করতে পারি, গত 100 জন্মে আমি কোনো পাপ করি নাই, কোন পাপের কারণে আপনি আমাকে হে বাসুদেব এই ফল দান করলেন বলুন? আপনার বিচার ভুল, এই কথা বলছে। তখন ভগবান এসে বলছেন, হে গান্ধারী, তুমি 50 জন্ম পূর্বে, তুমি 50 জন্মের কথা মনে করতে পারো, কিন্তু 50 জন্ম পূর্বে তুমি এক রাজকন্যা ছিলে। শখের বশবর্তী হয়ে তুমি 100টা ফড়িংকে একত্রে সূত্রের মধ্যে গেঁথে তুমি সেটা মালা করে পড়েছিলে। এই যে তুমি 100টা ফড়িং মেরেছিলে, এই ফড়িংয়ের মা অনেক ক্রন্দন করেছিল, সাথে সাথে তোমার কর্ম নির্ধারিত হয়ে গেছে। ওই মাকে যেরকম ক্রন্দনের কারণ তুমি হয়েছিলে, একই রকম সমান ফল সমানভাবে তোমাকে ক্রন্দন করতে হবে, শতপুত্র মৃত্যুর যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। ধৃতরাষ্ট্র বলছে, আমি 100 জন্মের কথা মনে করতে পারি, কোনো পাপ করি নাই, আমাকে কেন এই কষ্ট দেওয়া হলো? ধৃতরাষ্ট্রকে ভগবান বললেন কি, যে তুমি 101 জন্ম পূর্বে একজন ব্যাধ ছিলে। তুমি দূরের থেকে একটা শিকারকে তীরবিদ্ধ করেছিলে, সে অর্ধমৃত অবস্থায় ছিল। তখন তুমি তাকে যখন ধরতে গেলে, সেই শিকারটা, পাখিটা তখন কি উড়ে চলে যায়। তখন তুমি ক্রোধের বশবর্তী হয়ে না ধরতে পারার কারণে ওই পাখি 100টা শাবক তার বাসার মধ্যে ছিল, তাকে দেখে ওই 100টা শাবককে তুমি একত্রে ধরে কি করেছিলে, মেরে ফেলেছিলে। তো দূরের থেকে ওই অবলা ওই 100টা শাবকের পিতা দেখে কান্না করছিল। সাথে সাথে আমি নির্ধারণ করেছি তোমাকে ওই পিতার মতো কান্না করতে হবে, তার জন্য তোমাকে 100 জন্ম পরে এটা ভোগ করতে হলো। তখন ধৃতরাষ্ট্র বলছে, আচ্ছা তাহলে কেন পরের জন্মেই আমাকে এটা দেওয়া হলো না? কেন আমাকে 100 জন্ম অপেক্ষা করতে হলো, আর তাকে কেন 50 জন্ম অপেক্ষা করতে হলো? তখন তার উত্তরে ভগবান বলছেন, কি বলছেন? তার উত্তরে ভগবান বলছেন, দেখো আমি কি করব, তোমাকে 100 পুত্র মরতে গেলে আগে তো 100 পুত্রের তোমাকে পিতা হতে হবে। 100 পুত্রের, একটা পুত্রের পিতা হতে গেলেও ন্যূনতম কিছু পুণ্য সঞ্চয় করতে হয়। 100 পুত্রের পিতা হওয়ার জন্য তোমাকে পুণ্য সঞ্চয় করতে তোমার লেগেছে গান্ধারী 50 জন্ম, আর তোমার লেগেছে 100 জন্ম। একত্রে যখন হয়ে গেল, এই জন্ম তোমাদের 2 জনকে স্বামী আর স্ত্রী বানিয়ে দিলাম, 100 জন্ম পরে তোমাদের এই 100 পুত্র হলো, আর একত্রে যখন মরে গেল তোমরা উভয়ই তোমাদের কর্মফল ভোগ করলে। আমি কি করব? আমি তো চেয়েছিলাম পরের জন্মেই শাস্তি দিতে, কিন্তু তোমার তো পরের জন্মে তোমরা 100 পুত্র লাভ করার পুণ্য সঞ্চয় করতে পারোনি। তোমাদের 100 পুত্রের পুণ্য সঞ্চয় করতে তোমার 50 জন্ম লেগে গেছে, আর 100 জন্ম পরে যখন তোমরা 100 জন্ম পরে লাভ করলে, তারপরে আমি তোমাদের সামনে সেই মৃত্যুর ব্যবস্থা করে সেই মৃত্যুর থেকে অধিক যন্ত্রণাদায়ক শতপুত্র হারানোর মৃত্যুর যন্ত্রণা তোমাদের ভোগ করালাম। যেমন কর্ম তেমন ফল। কর্ণ বলছে, কৃষ্ণ
তুমি ধর্ম স্থাপন করার জন্য এই জগতে আসো, অথচ আমার রথের চাকা যখন সেটা গর্তে ডেবে গেল, তখন আমি যখন নেমে গেলাম, তখন তুমি অর্জুনকে বুদ্ধি দিলে এই মুহূর্তে উপযুক্ত সময় কর্ণকে মারা। তাছাড়া তুমি কর্ণকে মারতে পারবে না, কারণ এখন হাতে তার অস্ত্র নেই আর সে রথের থেকে নেমে গেছে নিরস্ত্র, এখনই মারো। তুমি এই ধরনের ক্ষত্রিয় বিরুদ্ধ আচরণ, অধর্মের কথা কি করে বলতে পারলে? এই ধরনের অবিচার বাসুদেব তুমি কি করে করলে? তখন তোমার এই রকম নীতি, এই প্রশ্ন করার পরে ভগবান তখন তার মৃত্যুর আগে ভগবান বলছেন, যখন অভিমন্যু, অর্জুনের পুত্র অভিমন্যু যখন চক্রব্যূহের ভেতরে ছিল, তখন একজন যোদ্ধার সাথে একজন যোদ্ধা, একজন মহাযোদ্ধার সাথে একজন মহাযোদ্ধা এরকম যুদ্ধ করবে, একজন রথীর সাথে একজন মহারথীর সাথে আরেকজন মহারথী যুদ্ধ করবে। তুমি কর্ণ, জয়দ্রথ, দুর্যোধন সহ, এখানে ভীষ্মদেব সহ, দ্রোণাচার্য সহ সকলেই তোমরা একত্রে তোমরা এই একটা বাচ্চা শিশুর উপর নিরস্ত্র অবস্থায় তাকে তুমি অস্ত্র তীরবিদ্ধ করেছিলে। তখন তোমাদের নীতি কোথায় ছিল? যখন তোমরা এই দুর্নীতির আশ্রয় নিয়েছিলে, ঠিক সেই মুহূর্তেই আমি তোমার সাথে একই রকম দুর্নীতি ঘটাবো সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। যেমন কর্ম তেমন ফল, কেউ সেখান থেকে মুক্ত হতে পারবে না। এই যে ভীষ্মদেব, তিনি 12 জন মহাজনের একজন হওয়ার পরেও তাকে কি কত ভয়ঙ্কর ভাবে সরসজ্জায় শায়িত হয়ে কষ্ট পেয়ে মৃত্যুবরণ করতে হলো। কেন? কারণ তারও কর্মের ফল। প্রত্যেকের ইতিবৃত্ত রয়েছে মহাভারতের, যে যেরকম কর্ম করছে তাকে সেই ফল পেতে হয়েছে। এই ভীষ্মদেব 8 বছরে 1 বসু ছিলেন, সে না বলে কি করেছিলেন, এই দো 1 বসু ছিল, সে তার বুদ্ধিতেই সেখান থেকে সুরভি গাভী চুরি করেছিল, তার জন্য তাকে ওই মুনি তাকে অভিশাপ দিয়েছিলেন। তো প্রত্যেকের সাথে যার সাথে যা হচ্ছে ঠিক কর্মের গহন কর্ম না গতি, কর্মের সঠিক ফল অনুসারে সেটা হচ্ছে। তো কেউ এখান থেকে বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। চিত্রগুপ্ত, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপনে, গোপনে যে আমাদের ছবি তুলে রাখছে সে হচ্ছে চিত্রগুপ্ত। প্রত্যেকটা হিসাব সেদিন পেশ করা হবে, কেউ সেখান থেকে মুক্তি লাভ করতে পারবে না। তাই যারা আমরা ভাবছি, হ্যাঁ, আমরা মৃত্যুর সময়, প্রাণ প্রয়াণের সময়ে কফবাত পিত্তই, প্রাণ প্রয়াণ যখন হবে তখন যমরাজকে কি করব? ঘুষ দিয়ে বেঁচে যাব, টাকা পয়সা দিয়ে। হ্যাঁ, কালাচাঁদ বসাক বাবুর অনেক টাকা আছে, তার টাকা দিয়ে যমকে দিয়ে দিলে মনে হয় সব মাফ করে দেবে নাকি? হ্যাঁ না, রঘুনাথ বসাক বাবু আরো 3-4 জন মিলে একটা মিটিং করে একটা টাকা দিয়ে জম গাছকে ছাড় পেয়ে যাবে, হবে? কেউ কোনো কাজে আসবে না সেদিন। প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তই, যেদিন প্রাণ বের হবে তখন তার সাথে কি হবে? কফ দিয়ে কি হবে? কণ্ঠ অবরোধন বিধৌ, আমাদের কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে, শ্বাস নিতে পারবো না। 1 মিনিট দম না নিয়ে দেখুন কেমন কষ্ট লাগে। তার থেকে অধিক যন্ত্রণাদায়ক হচ্ছে মৃত্যু, যে স্বাদ আমাদের ভোগ করতে হবে। দাপড়াতে তাকে মৃত্যুবরণ করতে হবে। বাত মানে ব্যথা, কেমন ব্যথা হবে? মশা মাছি কামড়ানোর ব্যথা, পিঁপড়া কামড়ানোর ব্যথা। যেভাবে আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি আর নির্বিচারে পাপ করছি, মৃত্যুর সময় মশা মাছি কামড়ানোর ব্যথাই হবে, বড় দূর, তার থেকে কিছু হবে না, ওটা সহ্য করে নেওয়া যাবে। যেভাবে নির্বিচারে দিনরাত পাপ করছি, পাপকে দেখে ভয় করছে না, জমকে দেখে ভয় করছে না, তার মানে খুব বড় দূর, ওর থেকে আর বেশি কিছু হবে না। কিন্তু গরুর পুরাণ আর পদ্ম পুরাণে বলছে কি, বিচ্ছু চিনি, একটা বিচ্ছু কামড় দিলে ব্যথায় জ্বর এসে যায়। 40,000 বিচ্ছু একটা মানুষকে যদি একত্রে কামড়ায়, সে যে ভয়ঙ্কর, অবর্ণনীয়, কল্পনাতীত, ধারণাতীত, স্মরণাতীত যন্ত্রণা সেই সময় আমাদের হবে। স্মরণকালের শ্রেষ্ঠ যন্ত্রণা সেদিন আমাদেরকে দেওয়া হবে। না ভূয়া না ভবিষ্যাম, না পূর্বে কোনোদিন কেউ এই যন্ত্রণা পেয়েছে, না ভবিষ্যতে কোনোদিন পাবে। এত যন্ত্রণা সহ্য না করতে পেরে মস্তিষ্কের সমগ্র শিরা উপশিরা রগগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে, চক্ষু সেদিন ধূসর হয়ে যাবে, সারা শরীরটা সেদিন নিথর হয়ে থাকবে। সেদিন বলবানের বল কাজ করবে না, ধনবানের কোনো ধন কাজ করবে না, জ্ঞানবানের কোনো জ্ঞান কাজ করবে না, রাজনীতিবিদের কোনো নীতি সেদিন সাহায্য করতে পারবে না। অসহায় হয়ে বিছানায় শুয়ে থাকতে হবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। আলেকজান্ডার দ্য গ্রেট, সে
সারা পৃথিবীর প্রত্যেকটা দেশকে পরাজিত করে, ভারতকে পরাজিত করার পরে, এই ভারতের বৈদিক জ্ঞান লাভ করার পরে সে তখন একটা কথা বলেছে। কি বলেছে? যখন আমাদের মৃত্যু হবে, তোমার মৃত্যুর সময় কি করবে? আমার মৃত্যুর সময় 4টা কাজ তোমরা করবে। কি? যখন আমার মৃত্যু হবে তখন আমার এই দেহটা যেন 4 জন ডাক্তারে ধরে নিয়ে যায়। বলছে ঠিক আছে। তারপরে কি? আর যখন আমার দেহটা নেওয়া হবে সবাই যেন এই টাকা পয়সা ছিটাতে ছিটাতে নিয়ে যায়। ঠিক আছে। তারপরে কি? যখন নিয়ে যাওয়া হবে তখন আমার হাত যেন এরকম করে খালি করে এরকম ঝুলে দেওয়া হয়। তখন বলছে এইরকম কথা কিসের জন্য, কি কারণে স্যার আপনি কেন এরকম বলছেন? বলছে আমাকে এই 4 জন ডাক্তার নিয়ে যাবে। আলেকজান্ডার দ্য গ্রেট সারা পৃথিবীকে জয় করেছে, কিন্তু সে আজকে মৃত্যুকে জয় করতে পারেনি। সে মৃত্যুর কাছে পরাজয় স্বীকার করে আজকে বিছানায় শুয়ে যাচ্ছে। আর জগতে সবাই যাকে রক্ষক বলে, ডাক্তারদেরকে, সেই ডাক্তার 4 জন কাঁধে নিয়ে আজকে আলেকজান্ডার দ্য গ্রেটকে বাঁচাতে পারেনি। এরা ব্যর্থ। আর এই জগতে এত টাকা পয়সা, একটা টাকাও, এই এত টাকার বিনিময়েও আলেকজান্ডারের প্রাণ এক মুহূর্তের জন্য বর্ধন করা সম্ভব হলো না। এর জন্য এই টাকা যে কতখানি তুচ্ছ, এই কালের কাছে, কালের শক্তির কাছে এই টাকার শক্তি যে কত তুচ্ছ, জীব আজকে বুঝুক। আজকে এই টাকার জন্য দিন রাত মানুষ পরিশ্রম করছে, ভগবানের সাথে পর্যন্ত বেইমানি করছে, পাপ করতে তারা দ্বিতীয়বার চিন্তা করছে না। কিন্তু এই টাকা এত বৈভব, ওই মুহূর্তে তাকে কোনো সহযোগিতা করতে পারবে না, এটা বুঝুক। আর এত উপার্জন করেছি, কত পাগলের মতো পরিশ্রম করে উপার্জন করেছি, কিন্তু মৃত্যুর সময় একটা পয়সাও সাথে নিতে পারলাম না। তার মানে যত পরিশ্রম করেছি সব বেকার, বৃথা, অর্থহীন। যদি বলা হয় একটা চাকরি দিব আপনাদেরকে, দিন রাত 24 ঘন্টার মধ্যে খাটবেন, আপনাকে 10 লক্ষ টাকা বেতন দেওয়া হবে, 12 ঘন্টা কাজ করবেন, 10 লক্ষ টাকা মাসে বেতন, তখন তো আমরা সবাই দৌড়ে যাব। কিন্তু বলে 10 লক্ষ টাকা বেতন দেওয়া হবে, কিন্তু বাড়িতে আনতে পারবেন না, তখন সেই চাকরি করব? আমাকে 10,000 টাকার বেতনের চাকরি আমি করতে রাজি, যদি বাড়িতে আনতে পারি। যে টাকা বাড়িতে আনতে পারবো না, ঘরে ফিরে আনতে পারবো না, ওইটা 10 লক্ষ কেন, 10 কোটি টাকার চাকরি হলেও আমি করব না। তো এই জগতের যে চাকর, আমরা চাকরের মতো দাসত্ব বরণ করছি, যত টাকা উপার্জন করছি, মৃত্যুর সময় একটা কিছু নিতে পারছি না। এই চাকরি করার লাভটা কি? এই চাকর হওয়ার লাভটা কি? একটা টাকাও নিতে পারছি না, খালি হাতে শূন্য হয়ে এই পরনে কাপড়টা পর্যন্ত রেখে দেবে, সেই সময় পুড়িয়ে ফেলবে, ফেলে দিবে। তাহলে এই বেকার বৃথা পরিশ্রম করে কি? পাগলেও তো নিজের বুঝ বোঝে, একটা কাজ করলে ও চিন্তা করে আমার লাভ কি। তা আপনারা কেন আপনাদের লাভ বুঝতে পারছেন না? এই যে এত কিছু পরিশ্রম করছি, কই কিছু নিতে পারছি না, তো লাভটা কি? এত পরিশ্রম করে লাভটা কি? তো সেই জন্য বুঝার চেষ্টা করুন। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, গাধার মতো পরিশ্রম করছি, কার লাগে এত করি না ঘুচিল ভ্রম, কার জন্য করছি গুলো? তো সেই জন্য এই মানব জীবন দেওয়ার উদ্দেশ্য এই তুচ্ছ বিষয়ের পিছনে ধাবিত হওয়ার জন্য না। বুঝার চেষ্টা করুন, সময়টা খুব কম, যতটুকু সময় আছে তার মধ্যে থেকে বুঝার জন্য সময় খুব কম। 10 বছর সময় থাকলে কতবার ভগবানের কথা শুনতে পারবো, কতটুকু সময় বুঝতে পারবো? সময়টা খুব কম। সেই সময় মৃত্যু আমাদের খুব নিকটে ঘনিয়ে আসছে, সেই মুহূর্তে আমরা শ্বাস নিতে পারবো না, সারা শরীরে 40,000 বিচ্ছুর যন্ত্রণা হবে, আমরা কিচ্ছু বলতে পারবো না, এত যন্ত্রণা হবে। আমার পুত্র পরিজন সামনে থাকবে, কিন্তু কাউকে দেখতে পারবো না। তখন আমাদের চোখ থাকবে, দেখতে পারবো না। দেখতে কি লাগে? দৃষ্টি শক্তি লাগে। তখন চোখ থাকবে, কিন্তু মৃত্যুর সময় আমাদের শরীরের সমগ্র শক্তি কেড়ে নেওয়া হবে, এক বিন্দু শক্তি থাকবে না। তাই চোখ থাকবে, দেখতে পারবো না, কারণ দেখতে দৃষ্টি শক্তি লাগে। তখন তো কোনো শক্তিই থাকবে না, তাই চোখ থাকবে, দেখতে পারবো না। এত যন্ত্রণা হচ্ছে, চিৎকার পেরে বলার চেষ্টা করো বাঁচাও, কিন্তু একটা শব্দও করতে পারবো না। কারণ বলতে কি লাগে? বাক শক্তি। প্রেশার লো হয়ে গেলে, শক্তি কমে গেলে তখন কথা বলতে পারে না, তখন তো কোনো শক্তি থাকবে না, বিন্দু মাত্র শক্তি থাকবে না, সব শক্তি কেড়ে নেওয়া হবে। তাই অনেক কিছু বলার ইচ্ছা হবে, কিচ্ছু বলতে পারবো না, কারণ বাক শক্তি হারিয়ে যাবে, কোনো শক্তি থাকবে না। চোখ থাকবে, দেখতে পারবো না, দৃষ্টি শক্তি।
মুখ থাকবে বলতে পারবো না, কান থাকবে শুনতে পারবো না। শুনতে কি লাগে? শ্রবণ শক্তি। তখন তো কোনো শক্তি থাকবে না। আমরা বাবার সামনে বলবো, বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হয়তো ভাগ্যগুণে কেউ আমার নামে কৃষ্ণ নাম দিবে কানে, কিন্তু সেটা পৌঁছাবে না ভিতরে। শুনতে শ্রবণ শক্তি, শ্রবণ শক্তি, শুনতে পারবে না। গলা দিয়ে গঙ্গা জল দিয়ে দিবে, ভেতরে পৌঁছাবে না। কণ্ঠ অবরোধন বিধৌ, কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে। তাই যারা মনে মনে মন কলা খেয়ে বসে আছেন, এখন ভক্তি করবে না, মৃত্যুর সময় তো চন্দন তিলকের ফোঁটা দিয়ে দিও, কানে কৃষ্ণ নাম দিও, গলার মুখে গঙ্গা জল দিয়ে দিও, সবগুলো দ্বার বন্ধ হয়ে যাবে। 9টা দ্বার বন্ধ হয়ে যাবে। কোনো দ্বার দিয়ে তখন ভিতরে কিছু ঢুকবে না। প্রত্যেকটা ইন্দ্রিয় আমার সাথে সেদিন প্রতারণা করবে। এই ইন্দ্রিয়গুলো আমার শত্রু হয়ে যাবে। যখন বলবে হায় হায় মৃত্যু, এই মুহূর্তে ভগবানের সেবা করতে হবে, মুখ বলবে হরে কৃষ্ণ বলি, এখন একটু হরে কৃষ্ণ বলি, কিন্তু জিহ্বা তখন আমাদের কৃষ্ণ নাম উচ্চারণ করতে দিবে না। বলবে যখন এই জিহ্বায় শক্তি ছিল, তখন তুমি প্রভুর নাম না করে কত আজে বাজে ব্যক্তির নাম উচ্চারণ করেছো, কত মিথ্যা বলেছো, ভগবানের কথা না বলে কত কিছু বলেছো। তুমি আমাদেরকে কত খারাপ কাজে লিপ্ত করেছো, আমাদের সাথে প্রতারণা করেছো। প্রভু এই জিহ্বা দিয়েছিল প্রভুর নাম কোনো কীর্তন করার জন্য, তুমি করনি, আমাদের সাথে প্রতারণা করেছো। এখন আমাদের পালা তোমার সাথে প্রতারণা করার। ইচ্ছা হবে তীব্র জমকে দেখে, কিন্তু জিহ্বা দিয়ে একটু বিন্দু মাত্র সেখানে জিহ্বা নড়বে চলবে না, একটু শব্দ ধ্বনিত হবে না কৃষ্ণ নাম। হৃদয় তীব্র ইচ্ছা হলেও জিহ্বা তখন সাহায্য করবে না। কান দিয়ে কৃষ্ণ নাম, তখন কান শুনবে না। শুনাইলে না শুনে কান, জানাইলে না জানে প্রাণ, স্থির হইতে না পারে নিশ্চয়। কেউ তখন আমাকে, সবাই সব বন্ধুরা শত্রু হয়ে যাবে। প্রত্যেকটা ইন্দ্রিয় যা খুশি তাই করতাম, একটা ইন্দ্রিয় আমার কথা শুনবে না। চোখ দিয়ে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন, চোখ বলে আমি এখন দেখবো না। প্রত্যেকটা ইন্দ্রিয় আমার সাথে তখন শত্রুতা। এই যে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাপড়াতে একটা জ্বলন্ত, আল হাদিসে বলা হয়েছে, একটা যদি জীবন্ত পাখিকে তপ্ত টকবগে তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে যেরকম ভয়ঙ্কর ভাবে দাপড়াতে মৃত্যুবরণ করবে, তার থেকে অধিক যন্ত্রণাদায়ক হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, যেটা প্রত্যেকে তোমাদের ভোগ করতে হবে। তাই হে মুমিনগণ, তোমরা মৃত্যুকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেকটা ধর্মে বলা আছে, বাইবেলে বলা আছে, কিন্তু আমরা ভয় পাচ্ছি না। আমরা শখের বসে পাঠ শুনতে বসি, চলো একটু পাঠ শুনে আসি। পাঠ শোনা ভালো, শখের বশবর্তী পাঠ শোনা উদ্দেশ্য কি? মাস্টার বাবু বলছে এই তোমাদের 2টা কথা বলবো, শুনবে? বলছে শুনবো। বলে এখানে নোংরা গুলো আছে, পরিষ্কার করো। এক ছাত্র পরিষ্কার করছে, একটু পরে এসে দেখে আরেক ছাত্র পরিষ্কার করছে না, বসে আছে। কি ব্যাপার, তোমাকে বললাম তুমি করলে না কেন? স্যার আপনি কি বলেছেন? বলছে তোমার একটা কাজ শুনতে বলেছি। বলছে স্যার আপনি শুনতে বলছেন, আমি শুনেছি। ও শোনা বলতে কানে শোনা বুঝেছে, কাজ শোনা মানে যে করা, এটাও বুঝতে পারে না। তো একই রকম ভাবে আমাদের অবস্থা হচ্ছে, আমরা পাঠ শুনতে যাচ্ছি, শুনে এসে পড়বো, হাজিরা হয়ে গেল শখের বশবর্তী হয়ে। এইখান থেকে জীবন কি পরিবর্তন করতে হবে না? বছরের পর বছর শুনতে কপালে চন্দনে ফোঁটা দিতে বিন্দু মাত্র হৃদয়ের পরিবর্তন হচ্ছে না। যে জায়গায় সে একই জায়গায় আছে, 1 ইঞ্চি নড়ছি না। কিন্তু পরিস্থিতি চরমে ভয়দম, কি অপেক্ষা করছে সেটাকে বুঝার চেষ্টা করুন। এইরকম পরিস্থিতির মধ্যে আমাকে ভয়ঙ্কর ভাবে আমাকে মৃত্যুবরণ করতে হবে। যখন যুধিষ্ঠির মহারাজকে বলা হলো কিম আশ্চর্যম, যখন বকরূপী ধর্ম তাকে জিজ্ঞাসা করলেন এই জগতের সবচেয়ে আশ্চর্যজনক জিনিস কি, তখন যুধিষ্ঠির মহারাজ বললেন অহর্ণি ভূতানি গচ্ছন্তি যম মন্দির। দিন আর রাত ভোরে সমস্ত মানুষ যমের মন্দিরে যাচ্ছে। আজকে মানুষ কালকে কি খাবে, কালকে কি হবে, তা নিয়ে খুব চিন্তিত। কিন্তু মৃত্যুর সময় যে যন্ত্রণা থেকে কি করে বাঁচবে, তারপরে মৃত্যুর পরে কি হবে, সেটা নিয়ে তারা একবার ভাবে না। আমার কাছে এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয় মনে হয়। কেন তারা এই মৃত্যুকে দেখে ভয় পায় না? কালকে যদি ঘরে টাকা না থাকে খাবে কি করে, এই ভয়ে ভীত। আরে কালকে ঘরে টাকা না থাকলে আমার বন্ধু আমাকে চালাতে পারবে, আমার আত্মীয় স্বজন চালাতে পারবে, বাঁচাতে পারবে। কিন্তু মৃত্যুর পরে আমার কি হবে? এটা তো মৃত্যুর আগে, ও মরলেই বেঁচে গেলাম, তখন কি বলি? মরলেই বেঁচে গেলাম। মানে কত আবেগপ্রবণ আমরা, শাস্ত্র যা মন চাই তাই বলছে। মরলেই বেঁচে গেলাম, মরলেই আমরা নামের শেষে লিখে দিই স্বর্গীয়। ঠিক আছে, মরলে স্বর্গে যায় না, মরলেও নরকেও যায় না। মৃত্যুর পর ওই আত্মা 12 দিন ওই আত্মাটা পুড়িয়ে ফেললেও ওই আত্মা আর তার সাথে সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকার ওই বাড়ির চারপাশেই থাকে। ও যেতে চায় না ওই বাড়ি থেকে, মায়া মমতা ছেড়ে। 13 দিনের দিন তাকে কি করা হয়, টেনে হিচড়ে 3-4 জন যমদূত আছে,
তাকে টেনে হিসেবে তখন নিয়ে যায়। 13 দিনের দিন তার যাত্রা শুরু হয়। কোন দিকে যাত্রা? দক্ষিণ দিকে। দক্ষিণ দিক কোন দিকে? দক্ষিণ দিক কোন দিকে? এই দিক। এই দিকে শুরু হবে, দক্ষিণ দিকে যাত্রা শুরু হবে। সে যেতে চায় না, তাই কি করবে? 13 দিনের দিন একটা বায়ু দেহ, নতুন একটা দেহ দেওয়া হয়, বায়ু দেহ তাকে বলে। তাকে কাঁটাযুক্ত দড়িতে বেঁধে টেনে হিঁচড়ে তাকে নেওয়া হয়। 2 জন দড়ি দিয়ে টানবে, কাঁটাযুক্ত দড়ি দিয়ে, আর 2 জন পিছন দিকে চাবুক দিয়ে তাকে বেত্রাঘাত করবে। আমি বানিয়ে বলছি না, গরুর পুরাণের উত্তরখণ্ডে 28 থেকে 31 অধ্যায়ে এই বর্ণনা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গরুদেবকে বলছেন। শ্রীকৃষ্ণ গরুর সংবাদ, সেখানে এটা বর্ণনা করা হচ্ছে। এই যে এখান থেকে যাবে সেই আত্মাটা কোথায় যাচ্ছে? আমরা বললাম চলে গেল স্বর্গে, নরকে না। ওই 13 দিন থেকে তার যাত্রা শুরু হবে। তাকে যে যমের বিচারালয় সঞ্জীবনীপুরী, সেখানে পৌঁছাতে তার মোট 16টা নগরী পাড়ি দিতে হবে। এই 16টা নগরী, অর্থাৎ দূরত্ব কত দূর? 86,000 যোজন। 1 যোজন মানে 8 মাইল, অর্থাৎ 6,88,000 মাইল বা 8,92,000 কিলোমিটার পথ তাকে পৌঁছাতে হবে, পাড়ি দিতে হবে। কতদিন সময় নেবে যমদূত? 348 দিন। কতদিন? 348 দিন। তার মানে এক এক দিন তাকে 246 যোজন, অর্থাৎ প্রায় 3,000 কিলোমিটারের মতো পথ তাকে পাড়ি দিতে হবে, দৌড়াতে হবে। একটা গাড়ি 300-400 কিলোমিটার বেশি যায় না, 500 কিলোমিটার বেশি যায় না। তার মানে গাড়ির থেকেও বেশি দূর আমাকে 3,000 কিলোমিটার দৌড়াতে হবে। তাহলে কত দ্রুত গতিতে আমাকে দৌড়াতে হবে? সেই পথটা কি গাড়ির মতো মসৃণ থাকবে? না। সেখানে বর্ণনা করা আছে পথটা কিরকম থাকবে? স্থানে স্থানে কণ্টকযুক্ত, কাঁটাযুক্ত, স্থানে স্থানে গর্তযুক্ত, স্থানে স্থানে পাষাণের টুকরা, অর্থাৎ পাথরের টুকরা থাকবে। যখন অতি দ্রুত গতিতে ধাবমান হবে, দৌড়াবে, তখন ওই সময় আছাড় পড়ে যাবে, পড়ে যাবে, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। নিচের থেকে আগুনের তাপ উঠবে, উপরের থেকে আদিত্যের তাপ, সূর্যটা খুব কাছে এসে যাবে, খুব কাছে এসে যাবে, এত যন্ত্রণা। এরকম ভাবে তাকে প্রথমে 18 দিন পরে পৌঁছাবে সে জাম্মপুরে, প্রথম নগরী জাম্মপুর। সেখানে গিয়ে দেখবে সে প্রেতের কোলাহল, কোটি কোটি প্রেতাত্মা ঝগড়া করছে, তাকে আক্রমণ করবে। এটা দেখে ভয়ে সে দৌড়াতে চেষ্টা করবে। সে দৌড়াতে দৌড়াতে, এত দ্রুত দৌড়াতে দৌড়াতে তার জিহ্বা কি হয়ে যাবে? তার গলা শুকিয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, জলের জন্য জল পাবে না। তারপর যখন আবার দ্বিতীয় নগরী সৌরিপুরে পৌঁছাবে, দূরে গিয়ে দেখবে পুষ্পভদ্রা নদী। সেই নদীতে দেখে পাগলের মতো সে ঝাঁপ দিয়ে সেই নদীর জলটা পান করার চেষ্টা করবে। যখনই জল পান করতে যাবে, তখনই পেছন থেকে যমদূত মুদগার, কাঁটাযুক্ত গদা বলে, মুদগার দিয়ে প্রহার করে বলবে, রে পাষণ্ডী, এই পবিত্র অমৃতময় জল তোর মতো পাপিষ্টের জন্য না। বেঁচে থাকতে জীবদ্দশায় কখনো এই পা দিয়ে ভগবানের শ্রীমন্দিরে গমন করিস নাই, এই হাত দিয়ে ভগবানের মন্দির সেবা করিস নাই, এই মুখ দিয়ে জিহ্বা দিয়ে ভগবানের পবিত্র নাম উচ্চারণ করিস নাই, কর্ণ দিয়ে ভগবানের কথা শুনিস নাই, পশু পক্ষী মনুষ্য জীবকুলের জন্য কোনো সেবা করিস নাই, কোনো হিতকর্ম করিস নাই। যারা জীবদ্দশায় এরকম মাঙ্গলিক ক্রিয়া না করে, তাদের এই দুর্গতি হয়। এই জল তোর মতো পাপাত্মার জন্য না, বৃথা কেঁদে লাভ নেই, পথ যে বহুদূর, দ্রুত চল। এই বলে তাকে আবার কি করবে? এই বলে তাকে আবার বেত্রাঘাত করতে করতে নিয়ে যাবে। এইভাবে করে একের পরে এক নগরী এক সময় গিয়ে পৌঁছাবে শৈলগমপুর। শৈলগমপুরে কি কি হবে? উপর থেকে শিলা বর্ষণ হবে, পাথর পাথর। একের পর এক ওই আত্মাটা যাবে, আর সে ভীত থাকবে। এরপরে বান কোন নগরী আসবে? এরপরে বান কি আসবে? হে পিত, হে মাত, হে বন্ধু, হে পুত্র, তোমরা কি এহেন আমার দুর্গতির কথা জানতে পারছো না? এরকম বর্ণনা করা আছে। আমার কান্নার শব্দ কি তোমাদের কর্ণে পৌঁছাচ্ছে না? তোমাদের হৃদয়কে বিদীর্ণ করছে না? তোমাদের জন্য কতই না আমি কষ্ট করেছি, ওই আমার জন্য কি তোমরা কোনো কল্যাণের জন্য কিছু করিতে পারো না? এরকম বলে তারা চিৎকার করবে। আর তখন যমদূত হেসে বলবে, রে পাপী, এক্ষণে তোর পুত্র, ধন সম্পদ, আত্মীয় স্বজন দিয়ে কোনো কার্য সাধিত হবে না। বৃথা কেঁদে লাভ নেই, দ্রুত চল, পথ বহুদূর। এই বলে তাকে আবার বেত্রাঘাত করতে করতে যাবে। যেতে 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 পৌঁছাবে বৈতরণী নদী। ওই বৈতরণী নদী এই পাশ থেকে ওই পাশ 250 যোজন, অর্থাৎ 2000 মাইলের উপর, এই পার থেকে উপর। সেই নদী পাড়ি দিতে হবে। সেই নদীর জল কিন্তু শীতল না। হরে কৃষ্ণ। সেই নদীর জল কিন্তু শীতল না। সেই নদীর জল কিন্তু শীতল না। সেটা কি থাকতে হবে? উত্তপ্ত। সেই নদীর জল উত্তপ্ত, উত্তপ্ত জল থাকবে এবং সেখানে রক্ত, পুঁজ, বমি, মশক, কীট দ্বারা ভরা থাকবে। সেটাকে পাড়ি দিতে হবে।
শুনতেই আমাদের বিভৎস লাগছে, যখন পরিস্থিতির সম্মুখীন হবে তখন কি হবে? কবি এগুলো বলেন না, এগুলো শুনতে ভালো লাগছে না। ভাগবত পাঠে ভালো ভালো মিষ্টি মধুর মধুর ভগবানের লীলা কথা বলেন, ভালো লাগবে। এখন মধুর কথা শুনবো, পরে যখন কি এই পরিস্থিতি দেখবো তখন কি হবে? যে ডাক্তার রোগীকে দেখার পরেই সাথে সাথে কি করে? ডাক্তার মিষ্টি কথার লোক না, ডাক্তার কি করে? রোগী দেখার পরেই ছুরি কাঁচি দিয়ে অপারেশন কাটা শুরু করে, ঠিক আছে? একই রকম যারা প্রকৃত ডাক্তার, আমার গুরু মহারাজ বলতেন, যারা প্রকৃত ডাক্তার তারা কি করবে? অপারেশন করবে, কাটাকাটি করবে। আর যারা ডাক্তার না, তারা মিষ্টি মধুর কথা বলে রোগীকে বুঝিয়ে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবে, কারণ তার কাছে তো আর কিছু নাই, ওই দিয়ে তাকে চলাতে হবে। তো এর জন্য প্রকৃত যিনি পাঠক, তাকে সত্যকে উপস্থাপন করতে হবে, তাতে কারো প্রিয় হোক আর না হোক, প্রিয়কর হোক না হোক, হিতকর হতে হবে, হিতকর কল্যাণকর হতে হবে। তো সেই জন্য এই যে আমরা নির্বিচারে পাপ করছি, এইরকম বৈতরণ নদী পাড়ি দেওয়ার পরে সেই 16 নাম্বার নগরীতে পৌঁছাবো 348 দিন পর, অর্থাৎ আগে 12 দিন আর পরে 348 দিন, মানে 360 দিন। 360 দিন পরে গিয়ে ওই আত্মাটা সঞ্জীবনীপুরী অর্থাৎ যমের আলয়, যমের বিচারালয়ে পৌঁছাবে। সেখানে গিয়ে কি দেখবে? সেখানে গিয়ে দেখবে যে তার মতো কোটি কোটি আত্মা এরকম একটা মাঠের মধ্যে, বিশাল এক অন্ধকার মাঠের মধ্যে এরকম লাইন ধরে বসে আছে। দৌড়াতে দৌড়ে দূরে থেকে দেখতে পারবে একটা বিশাল স্বর্ণ সিংহাসনে, অর্থাৎ কুটিল বদনা, কোরাল দন্ত বিশিষ্ট বিভৎস রূপ একটা এরকম এসে দাঁড়িয়ে আছে, হাতে স্বর্ণের গদা, এক পাশে চিত্রগুপ্ত, এক পাশে সুসেন গুপ্ত বসে আছে। একজন পাপের হিসাব দেবে, একজন পুণ্যের হিসাব দেবে। যখন আমার দেখাবে তখন মাথায়, নিজের গালে, নিজের মাথায় নিজে চাপড় মারবো, কি করলাম? কতবারটা শুনেছি, তারপর কেন বুঝলাম না, তারপর কেন করলাম না, ইস কি করলাম আমি? তখন তীব্র ইচ্ছা হবে নিজেকে সংশোধন করার জন্য। এক মুহূর্ত সময় কি দিবেন? এক মুহূর্ত আমি একটু ভগবানের নাম করে আসি, তখন বারবার করে সুযোগ চাবো, কিন্তু এক মুহূর্তের সময় সেদিন আমাদেরকে আর দেওয়া হবে না। এই যে এখন মুহূর্তের পর মুহূর্ত, ঘন্টার পর ঘন্টা, মুহূর্ত, দিনের পর দিন, বছরের পর বছর অপচয় করলাম, এর মূল্যটা ওই মাঠে গিয়ে বুঝতে পারবো, ওই সঞ্জীবনীপুরীতে গিয়ে বুঝতে পারবো একটা মুহূর্তের কি দাম। একটা মুহূর্ত যদি দিত তাহলে কত বড় পাপগুলো না ক্ষয় করতে পারতাম গো। কিন্তু একটা মুহূর্ত সেদিন আমাকে দিবে না, সেদিন বুঝতে পারবো একটা মুহূর্তের কি দাম এই মানব জীবনের। একটা মুহূর্তে জন্য মানব জীবন দিন, একটু করে আসি, দিবে না। সেই জন্য আজকে হেলায় আমরা যেটা হারাতে বসেছি, অহদুঃখম মহাদুঃখম, দুঃখাত দুঃখতরম, যত জগতের সমস্ত দুঃখ যেন এই দুঃখের কাছে হার মানে কি? আজকে মানুষ কাচার্থম বিস্মৃতম রত্ন, আজকে এই মানব জীবনকে, মানব জীবনের এই মূল্যবান সময়কে তারা আজকে হেলায় এই পশু পাখির মতো ভোগ বিলাসে কাটিয়ে দিচ্ছে। তো সেই জন্য আমাদের দুঃখ দেখে ভগবানের হৃদয় কান্না করছে, জীবেরও দুঃখ দেখি হৃদয় বিদরে, সর্বজীবের পাপ প্রভু দেহ মোর শিরে। আমাদের দুঃখ দেখে ভগবানের হৃদয় কান্না করছে, আমাদের ভাগ্যে কি দুঃখ অপেক্ষা করছে সেই দুঃখ দেখে ভগবান কান্না করছে, অথচ আমাদের কোনো চিন্তাই হচ্ছে না। চিন্তা করুন কি ভয়ঙ্কর অবস্থা। আমাদের ভাগ্যে কি দুঃখ অপেক্ষা করছে তা দেখে স্বয়ং ভগবান গড়াগড়ে যাচ্ছে চৈতন্য মহাপ্রভু। কি হবে? অখিল জীবের এই শোক সাগর, এই যে এর জন্য শোকের সাগর অপেক্ষা করছে, কি করে সেটা শুকাবে? এই যন্ত্রণার সাগর কি করে শুকাবে? ভগবান কান্না করছেন, আমি কি দিব? অর্ধের জন্য আমি কি করতে পারি? একজন কি করতে পারে? টাকা পয়সা এই দিয়ে তো কাজ হবে না। ভগবান ভাবলেন একজন মানুষ টাকা পয়সা দেওয়ার পরে একসময় তার চোখ দেয়, হাত দেয়, পা দেয়। ভগবান বলছে আমার কি দেওয়ার আছে এই জীবকে বোঝানোর জন্য? আমি কি দিতে পারি? ভগবান সবশেষে ভাবলেন এত কিছু দেওয়ার পরও যখন এই জীব বুঝতে পারছে না, সবশেষে আমার সবচেয়ে মূল্যবান সম্পদটা এদেরকে বোঝানোর জন্য আমি দিয়ে দিব। একটা মানুষের দেহে সবচেয়ে মূল্যবান কি? একটা মানুষের দেহের সবচেয়ে মূল্যবান কি? চোখ ছাড়াও বাঁচা যায়, কিডনি ছাড়াও মানুষ বাঁচতে পারে, লিভার ছাড়াও মানুষ বাঁচতে পারে। হ্যাঁ হ্যাঁ, প্রভু বলেছেন হার্ট, হৃদয়। ভগবান বলছেন এবার আমি এই কলিযুগে আমি আমার হৃদয়টাকে এবার আমি দিয়ে দিব। হৃদয়টা কি? ভগবান বলছেন সাধব হৃদয়ম ময়হম সাধুনাম হৃদয়ম তয়হম। এই বৈষ্ণবরা হচ্ছে আমার হৃদয়, সর্বশেষ অস্ত্র আমি এবার ছাড়বো। বৈষ্ণবকে আমার হৃদয়টাকে দিয়ে দেবো, হার্ট ডোনেশন করে দেবো। কিডনি ডোনেশন করলাম, এই ডোনেশন করলাম, কোনো কিছুতে কাজ হলো না, এবার আমি আমার হৃদয়টাকে ডোনেশন করে দিব। যদি এই সুযোগে যদি কেউ উদ্ধার হয় হোক। ভালো করে বোঝার চেষ্টা করুন। ভগবান যুগ কয়টা? যুগ কয়টা?
4টা। ঘুমাবেন না। এখন যদি ঘুমান জাগবেন কবে? এখন ঘুমালে জাগবেন কবে? সোজা হয়ে বসুন। এতক্ষণ তো ভয়ঙ্কর পরিস্থিতির একটু বর্ণনা দিলাম, মৃত্যুর বর্ণনা দিলাম, 7টা কষ্টের মধ্যে একটা একটু বর্ণনা দিলাম। বলছে মৃত্যুর যন্ত্রণা যে কি যন্ত্রণাদায়ক, তার যদি কোটি ভাগের 1 ভাগও যদি কোনো মানুষ বুঝতে পারে, তাহলে তার পাপ করার মতো তার স্পর্ধা থাকবে না। পুরোটা বুঝতে হবে না, কোটি ভাগের 1 ভাগ যদি কেউ বুঝতে পারে এটা কি ভয় অপেক্ষা করছে, তাহলে পাপ করার তার সাহস থাকবে না। তার মানে আমরা কি যন্ত্রণা অপেক্ষা করছে, কোটি ভাগের 1 ভাগও এখনো বুঝতে পারি নাই। তো আমাদের এই অবস্থা দেখে ভগবান তার হার্টটা ডোনেশন করতেছে। 4টা যুগ, কিন্তু ভগবানকে বলা হয় ত্রিযুগ, সত্য, ত্রেতা, দাপর। এই 3টা যুগে তিনি আসেন, কিন্তু কলিযুগে উনি আসেন না যুগাবতার হয়ে। কেন আসেন না? কারণ যুগে যুগে এসে কি করেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। সাধুদেরকে উদ্ধার করতে আসেন, আর যারা অসাধু দুষ্কৃতিকারী তাদের কি করেন? বিনাশ করেন। তো সত্য যুগে পুরোটাই সাধু থাকে, ত্রেতা যুগে সাধু 3 ভাগ থেকে 1 ভাগ পাপি ঢুকে যায়, দাপর যুগে। আর কলি যুগে পাপি দিয়ে কলৌ শূদ্র সম্ভবা। কলি শূদ্র শূদ্র পাপি পাপি পাপি, কলের দূষণ নিধে রাজন। এই কলির যুগ হচ্ছে পাপের সমুদ্র, কোনো সাধুই খুঁজে পাওয়া যাবে না, সব পাপি পাপি। তো ভগবান বলছেন এই মুহূর্তে যদি আমি কলি যুগে যাই, তাহলে কাকে উদ্ধার করব? কেউ তো উদ্ধার হবে না, সবাই তো আমার হাতে বিনাশ হবে, সব তো পাপি। তাহলে গিয়ে লাভটা কি? ভগবান আসেন উদ্ধার করার জন্য। তো উদ্ধার করতে গেলে কাউকে পাপীদের বিনাশ করতে হবে, তাই তিনি করেন। কিন্তু এই কলিযুগে আসলে কাউকে উদ্ধারই করতে পারবে না, সব তো পাপী। তার জন্য ভগবান বলছে কলিযুগে তিনি আসেন না, তাই তার নাম হচ্ছে ত্রিযুগ। ভাগবতে বলা আছে, হে প্রভু আপনি ত্রিযুগ। আমি বানিয়ে বলছি না, ভগবান ত্রিযুগ। কলিযুগে তিনি আসেন না যুগাবতার রূপে, শুধু কলিযুগকে শেষ করার জন্য তিনি কল্কি অবতার শেষ করে নতুন যুগের সূচনা করার জন্য আসেন, ধ্বংস করার জন্য আসেন, উদ্ধার করার জন্য আসেন না। এখন ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে পরে ত্রিযুগ, এখন তিনি ভাবছেন কিন্তু আমি ত্রিযুগ হয়ে না ওই কলিযুগে গেলাম না, এরা না হয় আমার হাতে বধ হলো না, কিন্তু কেউ তো উদ্ধারও পেল না। এরা প্রাণে বেঁচে গেল, কিন্তু উদ্ধার তো কেউ পেল না, তাহলে উদ্ধারটা কি করে হবে? এখন তিনি বলছেন ঠিক আছে, অন্যান্যবার আমি 3 অবতারের, নৃসিংহ অবতারে কি করেছি? হাতে সুদর্শন, রাম অবতারে ধনুর্বাণ, কৃষ্ণ অবতারেও আমি সুদর্শন চক্র হাতে নিয়েছি। কিন্তু এইবার আমি কলিযুগে গিয়ে কোনো অস্ত্র ধরবো না, অস্ত্র রেখে যাব। এবে অস্ত্র না ধরিব, এবে প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সব আকারে। এবে সংকীর্তন খড়গ লইয়া, অন্তর অসুর জীবের ফেলিব কাটিয়া। তিনি মহাপ্রভু ভাবলেন, ভগবান ভাবলেন এবার আমি অস্ত্র ধারণ করব না, এবার প্রাণে কোনো অসুরকে মারবো না, অন্তরের ভেতর যে অসুরটা আছে সেটাকে মেরে ফেলবো। ভালো করে বুঝুন, অন্তরের ভেতরে অসুরকে মেরে ফেলবে। এখন সেটা কি করে? তিনি অস্ত্র ধরবেন না, প্রতিজ্ঞা করে আসলেন অস্ত্র ধরবেন না। আমি এবার অবতার হব যুগাবতার না, এই অবতারের নাম হবে পতিত পাবন অবতার। কি অবতার? এই যুগাবতার আর পতিত পাবন অবতারের মধ্যে পার্থক্যটা কি? যুগাবতার হচ্ছে যোগ্য অযোগ্য, জ্ঞানী অজ্ঞানী, ভক্ত অভক্ত, জ্ঞানবান পুণ্যবান, জ্ঞানবান অজ্ঞানবান, পাপী পুণ্যবান, এগুলো বিচার করে তার কৃপা করে। কিন্তু পতিত পাবন অবতারে যোগ্য অযোগ্য, পাত্র অপাত্র, জ্ঞানী অজ্ঞানী, ভক্ত অভক্ত এগুলার বিচার করে না, এই বিচার করতে শিখে না। ওই যুগাবতারের প্রায়োরিটি লিস্টে প্রথম গুরুত্ব কার থাকে? ভক্তকে উদ্ধার করার। আর এই পতিত পাবন অবতারে তিনি কাকে বেশি গুরুত্ব দেন? যে হচ্ছে পতিত, সবচেয়ে যে পাপী তাকে আগে তিনি উদ্ধার করবে। এই অবতার আমি হয়ে আসবো। এই সময় অবতীর্ণ হয়ে ওই নদিয়ার মধ্যে সবচেয়ে পাপী ছিল কে? জগাই মাধাই। বলছে এই 2 জনকে উদ্ধার করে আমার পতিত পাবন নাম সার্থক করব। ভগবান সংকল্প নিয়েছেন, নিত্যানন্দকে বললেন তুমি নাম দাও, এই নাম দিয়ে ওদের অসুরকে আমি, হৃদয়ের অন্তর অসুর আমি বধ করবো। এখন যখন নাম দিতে গেলেন আমরা সবাই জানি কি হলো। এই মদ্যপায়ী 2 ভাই নিত্যানন্দ প্রভু সে তাড়িয়ে দিলেন। আবার দ্বিতীয় দিন যখন গেলেন তখন সেই মদের সুরা ভাণ্ড দিয়ে তার মাথায় আঘাত করে অঝরে রক্ত ঝরছে। রক্ত তো নিত্যানন্দপুর মাথা থেকে ঝরছে না, মহাপ্রভুর হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। কারণ বৈষ্ণব হচ্ছে তার হৃদয়, নিত্যানন্দ বৈষ্ণব চূড়ামণি, তার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। মহাপ্রভু সহ্য না করতে পেরে ওই সংকীর্তন বন্ধ করে সাথে সাথে জগাই মাদাই মদ্যপায়ীর সামনে এসে মহাপ্রভু ক্রোধোদ্দীপ্ত হয়ে তখন কি করলেন? সাথে সাথে সুদর্শনকে আহ্বান করলেন। কোটি সূর্য সমপ্রভম, কোটি সূর্যের সমান
শক্তি সম্পূর্ণ, প্রভা সম্পন্ন, এই তেজস্বী এই সুদর্শনকে আহ্বান করলেন। সাথে সাথে নিত্যানন্দ প্রভু মহাপুর চরণে এগিয়ে ধরলেন, প্রভু আপনি প্রতিজ্ঞা করে এসেছিলেন আপনি অস্ত্র ধারণ করবেন না, যদি অস্ত্র ধারণ করেন তাহলে পতিত পাবন নামে পড়িল কলঙ্ক, আপনার এই নামে কিন্তু কলঙ্ক পড়ে যাবে, আপনি অস্ত্র ধারণ করেছেন, তাহলে আপনি পতিত পাবন অবতার নাম থাকবেন, আপনি এই যুগাবতার হয়ে গেলেন, দয়া করে এটা করবেন না, আমি চাই আপনার এই পতিত পাবন নাম সার্থক হোক। বলছে নিত্যানন্দ আমি সব সহ্য করতে পারি, জগতের সমস্ত কোটি কোটি পাপ সমস্ত কিছু ক্ষমা করতে পারি, সব সহ্য করতে পারি, শুধু একটা জিনিস সহ্য করতে পারি না, সেটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। যেটা এই দুই, যখনই ওরা করেছে তখনই ওরা আমার হৃদয় থেকে করুণার সমস্ত কিছু, আমার করুণার সিন্ধু, আমার হৃদয়ে যে করুণার সিন্ধু আছে সাথে সাথে সেটা শুকিয়ে গেছে। এই জগতে পাপের হিসাব রাখে চিত্রগুপ্ত আর সুসেনগুপ্ত, কিন্তু এই বৈষ্ণব অপরাধের হিসাব এটা তারা রাখে না। কেন রাখে না? জানা কথাই বৈষ্ণব অপরাধ করলে তাদের চিরকালে কোনোদিন আর মুক্তি নাই, তাই তারা হিসাবই রাখে না। বোঝার চেষ্টা করুন তো। তখন কি হলো? এই জগাই মাদাই দুই ভাই চৈতন্য মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত, তার মানে মহাপ্রভু ওরা এত পাপী, ভগবান এই পতিত পাবন অবতারের কৃপাও তারা লাভ করতে পারলো না। স্বয়ং ভগবান পতিত পাবন হয়েও তাদের উদ্ধার করতে পারলেন না, এত করুণা করার পরেও। যোগ্য যোগ্য বিচার করবে না, তখন কে উদ্ধার করলো? বলছে যে দিক দিয়ে কাটা পড়েছে সেই দিক দিয়ে কাটা বের করতে হবে, অর্থাৎ অপরাধটা কোথায় করেছে? নিত্যানন্দের চরণে। তাই তোমার চরণে অপরাধ করেছে, তুমি যদি ক্ষমা করো তাহলে পরে যদি এদের উদ্ধার হয়। তখন নিত্যানন্দ তাদের দুই হাত জোড়ে বললেন, প্রভু কহে, আমার সাথে শ্লোকটা বলুন, প্রভু কহে তোরা দু ভাই না করিস আর পাপ, জগাই মাধাই কহে আর না রে বাপ। নিত্যানন্দ তাদের হাতে ধরে বললেন, ভাই তাদের শত শত কোটি কোটি জন্মের পাপ আমি আমার কাঁধে নিয়ে নিলাম। সাথে সাথে নিত্যানন্দ প্রভুর দেহ এই সুবর্ণ বর্ণ থেকে কিছুক্ষণের জন্য কালো হয়ে গেছিল এদের পাপ নেওয়ার কারণে। তো এই যে এই পাপ, আর কোনো পাপ করিস না তোরা, বলছে আর না রে বাপ, আর না, খুব বাঁচা বেঁচে গেছে, আর না এই বলে তখন নিত্যানন্দ, দেখুন স্বয়ং ভগবান পতিত পাবন অবতার হওয়ার পরেও এই জগাই মাথায় কলিযুগের পাপিষ্ট দুই ভাই তার কৃপা থেকে লাভের অযোগ্য হয়ে গেল, ভগবানের কৃপাও তাকে উদ্ধার করতে পারলো না। তাহলে কোন সুদর্শন চক্রে উদ্ধার পেল না, কোন অস্ত্রে উদ্ধার পেল? সর্বশেষ যে অস্ত্র ভগবানের বৈষ্ণবী অস্ত্র, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপাতে উদ্ধার পেল। এর জন্য ঠাকুর মহাশয় প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর খেতুরি ধামে যিনি আবির্ভূত হয়েছেন, তিনি বৈষ্ণবের গুণ মহিমা বর্ণনা করতে গিয়ে প্রথম লাইনে কি বলেছেন? এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। অনেকবার এই গানটা শুনেছি আমরা, অনেকে গেয়েওছি, কিন্তু মর্মার্থটা আমরা কতজন বুঝতে পেরেছি? গানের শুরুতেই বলছে, গানের শুরু থাকে, মধ্যমা থাকে, অন্তরা থাকে। এই গানের শুরুটা একটু অদ্ভুত। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, এটা কেমন অদ্ভুত না? এইবার করুণা করো, এই কথাটা কখন আসে? এইবার করুণা করো মানে কি? স্যার এইবারের মতো ক্ষমা করে দেন, তার মানে এর আগে অনেকবার ভুল হয়েছে, অনেকবার ক্ষমা করেছেন, এটাই লাস্ট বার, স্যার এইবারের মতো। তো এইবার ঠাকুর মহাশয় বলছে এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, এই বৈষ্ণব গোসাই আপনি করুণা করুন, ভগবান আমাকে ছেড়ে দিয়েছে, ভগবান আমাকে ছেড়ে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে, আমার উদ্ধার হবে না, একমাত্র লাস্ট আমার একমাত্র সুযোগ উপায় অবলম্বন থাকলে আপনি আছেন, আপনি আমার সর্বশেষ ভরসা। এই অবলম্বনটুকুও যদি শেষ হয়ে যায় তাহলে আমার আর উদ্ধার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। পতিত পাবন তোমার বিনে কেহ নাই, আমার মতো পতিত পাপকে উদ্ধার করার মতো আপনি ছাড়া দ্বিতীয় আর কেউ নাই, স্বয়ং ভগবান আমাকে উদ্ধার করতে পারবে না। কত বড় কথা এই লাইনের মধ্যে বলে দিয়ে গেলেন, এই বৈষ্ণব আপনি ছাড়া আমাকে জগতে আর উদ্ধার করার মতো আর কেউ নাই। কেন? বৈষ্ণবের এত কি ক্ষমতা? কি ক্ষমতা বৈষ্ণবের এত? এরাও তো আমাদের মধ্যে দুই হাত দুই পা বিশিষ্ট মানুষ না। বৈষ্ণবের ক্ষমতা কি? যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কে বা কোথা পায়। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়। এই জগতে পাপ মুক্ত করে কে? গঙ্গা। গঙ্গার কাছে গেলে পাপ মুক্ত হয়, তাই তাকে বলে পতিত পাবনী। পাবন মানে মুক্ত, পাপ মুক্ত করে গঙ্গা।
তাই সবাই গঙ্গা স্নান করতে যায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবো। গঙ্গায় যাব, ভারতে গিয়ে, বাংলাদেশে গঙ্গা নেই, ভারতে গিয়ে গঙ্গায় স্নান করবো, হরিদ্বার ঋষিকে স্নান করার পরে তারপর যদি পাপ থেকে যদি মুক্ত হয়, যদি শ্রদ্ধা ভক্তি সহকারে করি। কিন্তু দর্শনে পবিত্র করো, দর্শন করার মাধ্যমেই আপনি পাপ থেকে মুক্তি দান করেন, এই তোমার গুণ। বৈষ্ণবকে দর্শন করলেই পাপ থেকে মুক্ত, স্পর্শ করতে হবে না। আর এই দর্শন তো দূরে থাকুক, ভাগবতে সুখদেব গোস্বামী বলছেন, যদ বন্দনম যদ কীর্তনম যদ শ্রবণম যদ অর্হণম লোকস্য সদ্য বিধৌনতি কলমসম তস্মৈ সুভদ্র শ্রবসে নমঃ। আরে দর্শন তো পরের কথা, অনেক অনেক পরের কথা। যদ শ্রবণম, যে বৈষ্ণবের কথা যদি কেউ শুনে একবার, যদ বন্দনম, যে যদি বৈষ্ণবকে প্রশংসা করে, যদি কেউ বৈষ্ণবকে হৃদয়ে স্মরণ করে, মনে মনে ওই বৈষ্ণবের মুখটা স্মরণ করে, কথাটা স্মরণ করে, লোকস্য সদ্য বিধৌনতি কলমসম, তৎক্ষণাৎ, সদ্য মানে তৎক্ষণাৎ পাপ থেকে মুক্তি লাভ করে। তস্মৈ সুভদ্র সবসে, সেই জগতের সবচেয়ে পরম মঙ্গলকারী বৈষ্ণবের শ্রীচরণ আমি প্রণাম নিবেদন করি। সুখদেব গোস্বামী পাদ বৈষ্ণবের বন্দনা করছেন, ভাগবতের যিনি বক্তা। তাহলে চিন্তা করে দেখুন, কিন্তু আমরা তো চিনতে পারছি না। হীরার টুকরা কাছের টুকরা দুটো একই একই একই, ছেড়ে দিয়ে আসবো, একই রকম আচরণ করি। সাধারণ মানুষের যে আচরণ, বৈষ্ণবদের সাথে একই আচরণ, সবাই চিনতে পারবে না। হ্যাঁ, গঙ্গার থেকেও তার মানে আরো বেশি শক্তিশালী কে? বৈষ্ণব। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যারা ঘুমাচ্ছেন তাদের বিশ্বাস হয়?